আজকে জানাজা পড়ছেন আপনি আবেগী হয়ে, গায়েবানা জানাজা। কার জানাজা পড়তেছেন? হ্যাঁ, কার জানাজা? তাহলে কাফেরের জানাজা যদি কোনো মুসলিম পড়ে তাহলে সেই মুসলিমের হুকুম কি? হ্যাঁ, সেই মুসলিমের কি? এত আবেগ কোথায় আপনার? আর ফতোয়া দিচ্ছেন কি মক্কা মদিনায় হজ উমরা বাদ দিয়ে সেই টাকাগুলি দেয় কোথায়? ইরানে দাও, যাতে ইরান বেশি আরো মক্কা মদিনায় মারতে পারে, তাই না? বেশি আরো মক্কা মদিনায় মারতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা ইসলামী আন্দোলনের নাম বলে থাকে, মনে রাখবেন এদের কেবলা হলো ইরান। এদের কেবলা নয় মক্কা মদিনায়, এদের কেবলা হলো ইরান। এরা ইরানের অনুসরণ করে, ইরান তাদের কাছে মডেল। আল্লাহর কাছে তওবা করুন যদি এই ধরনের কারো চিন্তা থেকে থাকে। আপনাকে মেনে নিতে হবে, ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আহলুল হাদিসেরা সব সময় এই ক্ষেত্রে সচেতন। তাই আহলুল হাদিসেরা জানে শিয়া কারা। কারণ ভারতবর্ষের পাকিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ আহলুল হাদিস আলেম ছিলেন আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ। শিয়াদের বিষয়ে কোরআন এবং শিয়া, সুন্নাহ এবং শিয়া অসংখ্য গবেষণা বই পুস্তক লিখেছেন, যার কারণে তাকে বোমা বিস্ফোরণ করে তাকে উড়াই দিয়েছে শিয়ারা। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এটি আবেগী বিষয় না। আমরা চাই না ইরানের উপরে কেউ মারুক, এটাও আমরা চাই না। কি বলেন, ঠিক কিনা? এটাও আমরা চাই না। কিন্তু ইরান মারবে মক্কা মদিনার উপরে, এটা কখনো মেনে নিতে পারি না। কোনো মুসলিম মানতে পারে না এটা। ইরান মারবে মুসলিম দেশগুলিতে, এটি কোনো মুসলিম মানতে পারে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মক্কা মদিনা সহ মুসলিম উম্মাহকে, মুসলিম দেশগুলিকে আল্লাহ হেফাজত করুন।